আজকের গন্তব্য লামাহাটা। লামাহাটার নাম শুনলেই সেই মনে পড়ে পাইন গাছে ঘেরা সেই ফরেস্টের কথা। আজকে চলুন যাওয়া যাক লামাহাটার সেই বিখ্যাত পার্ক ইকো পার্কে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজ কিন্তু যাওয়া হচ্ছে লামাহাটা। আর আমরা কিন্তু আপাতত সকালবেলা বসে আছি, কারণ হচ্ছে গাড়ি এখন আসেনি, গাড়ি আসবে একটু পরে। আর এখানে আছে বিট্টু ভাই, ডিক, তো আমরা সবাই রেডি আপাতত, কিন্তু গাড়ি এখন আসেনি, গাড়ি আসবে একটু পরে। 7:30টায় টাইম দেওয়া হয়েছিল, 7:30 বাজে, কিন্তু এখন আসেনি, আসবে হয়তো একটু পরে। আমাদের গন্তব্য টাইমের থেকে আধা ঘন্টা লেটে চলে এসছে কিন্তু আমাদের গাড়ি। চলো গাড়িতে ওঠা যাক। সময় 8:17, গাড়ি কিন্তু যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। কিন্তু আমি কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, কারণ সবাই কিন্তু গাড়িতে বমি করাতেই ব্যস্ত ছিল। আমি কিন্তু নিজেকে সামনে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু আমরা খাওয়া দাওয়া খাইনি, তো আমাদের পেটের মধ্যে কিন্তু প্রবলেমটা হচ্ছিলই। আমরা কিন্তু পৌঁছে গেছি রোহিণী টোল প্লাজাতে। এই পরেই কিন্তু আমরা একটু ব্রেক নিয়ে ব্রেকফাস্টটা করে নেব। গাইজ অলরেডি একটা জায়গায় আমরা একটু ব্রেক নিলাম খাওয়া দাওয়ার জন্য, বাট এত প্রবলেম হলো এই ট্রিপটায়, মানে এর আগের ট্রিপগুলোতে এত প্রবলেম হয়নি, কিন্তু এটাতে এত বমি বমি পাচ্ছে, এত ইস্যু হচ্ছে, মানে বলার মতো না। তার আগে তোমাদের একটু ভিউ দেখিয়ে দিই এখানকার, কার্শিয়াংয়ের ভিউ। এই হচ্ছে কার্শিয়াংয়ের ভিউ, ভাই মাইন্ড ব্লোয়িং, মানে সেই দেখতে সেই দারুণ। 10:50 আমরা কিন্তু আবারও রওনা দিলাম লামাহাটার উদ্দেশ্যে। আমরা কিন্তু রাস্তার মধ্যে টয় ট্রেনের দেখাটাও পেয়ে গেছিলাম। অনেকদিন ইচ্ছা ছিল টয় ট্রেনে ওঠার, উঠতে তো পারলাম না, দেখাটাই হয়ে গেল। গন্তব্যে তো আমরা পৌঁছাবই, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। ফাইনালি পৌঁছে গেলাম আমরা লামাহাটাতে। চলুন এবার ট্র্যাক করা যাক। গাইজ ফাইনালি পৌঁছে গেছি, কিন্তু সবার অবস্থা খুবই খারাপ। ভাই ভালো আছো? একদম খারাপ ভালো এটা কি খাইছি এরকম বলে আছে না? ভেজলি বড়ই লাগানো আছে। বলিন কেন? গাইজ সবাই, আমি ছাড়া সবাই মানে বমি করতে উঠতে এসছে, এমন অবস্থা সবার। না আমি কি করে যে বেঁচে গেছি আমি জানি না। সবাই একটু এখানে বসে রেস্ট করে নিল, কারণ সবারই কিন্তু শরীরে অনেকটাই ধকল গিয়েছিল। এবার চলুন পার্কের টিকিট কেটে পার্কে এন্ট্রি করা যাক। এরপরে কেমন ট্রেকটা হয় চলুন আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে হচ্ছে সেই বিখ্যাত লামাহাটা, কিন্তু লামাহাটার চেয়ে আরেকটু আগে আমরা একটু এই পাশে আসলাম, কারণ হচ্ছে এই ওই পাশে গাড়ি দাঁড় করাতে দিল না, তো এখন গাড়িটা আছে ওই পাশটায়, তো আমরা এখানে নামলাম। এখন আমরা যাব এখান থেকে লামাহাটার দিকে, ইকো পার্কের দিকে। ওখানে যে টিকিট কেটে তারপর উপরে উঠবো। ফাইনালি পৌঁছে গেছি লামাহাটাতে। জায়গাটা খুবই সুন্দর। এখন উপরে উঠতে হবে আমাদের ট্রেক করে, দেখি কতটা জোর লাগে পায়ে। আপাতত একটু বসে রেস্ট করতে হবে, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ। এখানে আসার জন্য অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। এই ভাই বলছে আমাকে ব্লগে নিচ্ছ না কেন, আমাকে ব্লগে নাও, আগে তো আমাকে নিতে। আমি কি করলাম? এই যে সেই উঠা শুরু, এখনই কি কষ্ট হচ্ছে? না লেটস গো। লেটস গো। ঠান্ডা, খুব ঠান্ডা এখানে, ভালো ঠান্ডা, হাওয়াটা ঠান্ডা খুব। এখানে কিন্তু আমরা উঠা শুরুও করিনি, যেহেতু পেটে কিছু ছিল না, তোর জন্য কিন্তু শরীরেরও পাওয়ার কম ছিল। তাও মনকে শান্ত করে আমরা কিন্তু টিপি টিপি পায়ে উঠে চলেছিলাম। শর্টকাটে আমার নিচে নাই, পেটে কিচ্ছু নাই। যারা একটু বয়স্ক তাদের একটু কষ্ট হবে, বাট জায়গাটা খুব সুন্দর। যখন উঠবে তখন হচ্ছে সব ভুলে যাবে, তখন আমারই কষ্ট হচ্ছে অল্প অল্প। এই যে এত ঢকল, এই যে গাড়ি করে আসলাম, আসার পরে এই যে আবার ট্রাভেল করতেছি, মানে ট্র্যাক করছি, বই পাচ্ছে হালকা। এখন একটু কষ্ট হচ্ছে। এই যে লেগের রাস্তার দিক দিয়ে আরেকটা আছে, কিন্তু শর্টকাট রাস্তা, ওটা দিয়ে উঠতে পারবে না মানুষে, মানে যার হচ্ছে দুর্বল হাট তারা কিন্তু উঠতে পারবে না। তো আগের থেকেই বলা, যারা উঠতে চাচ্ছ তারা এই রাস্তাটা দিয়ে ওঠো, তাও মনে হয় ঠিকঠাক আছে। হাবাই গেছে, একটু রেস্ট কিন্তু নিতেই লাগলো, কারণ সবারই সমস্যা হচ্ছে ঠান্ডাতে, আবার গরমও লাগতেছে।
ওইদিকে সবাই বসে আছে, এইদিকে সবাই ফটো তুলতেছে, ওইদিকে সবাই বসে আছে। মানে একটু প্রবলেম হবেই, বড় ছোট যেই উঠুক সবার সমস্যা হবেই। একটু রেস্ট করে করে যেতে হবে। উপরে উঠতে যতটাই কষ্ট হোক না কেন সবই তুমি ভুলে যাবে, কারণ প্রকৃতির মাঝখানে টিপি টিপি পায় উপরে ওঠার মজাটাই আলাদা। তোমার যদি এনার্জি না থাকে তাও মনে হয় কোথার থেকে এনার্জি এসে তোমার গায়ে ঢুকে গেছে, কারণ এই প্রকৃতিটাই এত সুন্দর। আর কিন্তু বেশিক্ষণ নেই। এই যে সে লেক, এটা আসার জন্য এত মেহনত, বাপরে। ধোয়া এই সময় কিন্তু এই জায়গাটা খুবই ভিড়, দারুণ ভিড়। একটু রোদ্রের দেখা পেলাম, একটু বসি। ভালো ভিড় আছে এই সময়টার, সব ট্যুরিংয়ে আসে ট্যুরাররা সবাই। রোদ্র উঠেছে একটু আর একটু যাবো, এই পাশ ওই পাশ ঘুরে আসবো হালকা হাতে, এদিক ওই দিক যতটা যাওয়া যায়, যতটা দেখানো যায় দেখাবো, সব দেখাবো। গাইস ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। একটু বসে রেস্ট করলাম হালকা পাতলা, তাও কোমরে ব্যথা ভাই। যারা মানে ইয়ং আছো না তারাও অনেক সময় হাঁপিয়ে যাবে এই জায়গাটায়। আর এখন না আমার এই ঠান্ডাটা একটু বেশি লাগছে, কারণ যাই না তো কি লাগতেছে ঠান্ডা। হ্যাঁ বুড়া লাগতেছে। জায়গাটা সুন্দর, জায়গাটা যখন আসবে তখন ভাল লাগবে, যখন জায়গাটা পৌঁছাবে তখন মনে হবে যে না আশাটা বাড়তি। কিন্তু আরেকটু ভালো হতো যদি ফগি ওয়েদারটা থাকতো। আমি ফগি ওয়েদারটা দেখেছি একদম মানে মানে সিনেমায় যেরকম হয় ওরকম টাইপের একদম। এখন একটু সিনেমেটিক চেক করো, তারপরে আবার কথা হোক, ঠিক আছে? লেক, যে লেকের জন্য এতক্ষণে আসা। কিন্তু লেকটা দারুণ সুন্দর দেখতে, দারুণ সুন্দর। আর নদীতে কিন্তু মাছ আছে, আমি এর আগে দেখেছিলাম। তো আমরা এখন নিচে যাব। ম্যাগি খেলাম একটু, খুব ঝাল ছিল ম্যাগিটা, খেতে পারলাম না। এখন আমরা যাচ্ছি নিচে, ঘোরা শেষ। করতেছি তো ভিডিও। দাদা নিচে নামছে। এই শর্টকাট দিয়ে নামতে গিয়ে ব্যথা কিন্তু অনেক পেয়েছিলাম, কিন্তু এই অ্যাডভেঞ্চার করার মজাটাই আলাদা। আপনারা যদি এরকম অ্যাডভেঞ্চার করতে চান তাহলে আসতে হবে লামাহাটা ইকো পার্কে। ওঠার সময় শর্টকাটগুলো মুশকিল হয়, কিন্তু নামার সময় শর্টকাটগুলো আসান হয়ে যায়। চলো এ দাঁড়াও, আমি যাবো। নামার সময় অতটা মুশকিল হয় না, যাই হোক। ওই দিক দিয়ে নামা, শর্টকাটে পিছলাবা। সবাইকে এটাই বলা যে একটা ভালো জুতা পরে আসুন, কারণ গ্রিপ না থাকলে কিন্তু পিছলে যাওয়ার ভয়টা অনেকেই থাকে। আমার যেরকম গ্রিপটা ভালো আছে, নামে গেছি। পাহাড়ে ওঠারই জুতা, আমারটা মোটামুটি ভালোই আছে। জুতার গ্রিপ। যাই না গাইস, পরে কি হালত থাকবে। এখন তো মজাটা করে নি। শর্টকাট আর শর্টকাট, সবাই যাচ্ছে মুশকিল রাস্তা দিয়ে, এখন আমার সময় আমি শর্টকাট মারছি। বাপরে, এখানে এমনি স্পিড বেড়ে যায়। কেমন লাগলো? ভালো লাগলো। এই যে একটু বসে রেস্ট করছি, কোমর পাটা ব্যথা হয়ে গেছে। আমার কোমরটা খুব ব্যথা করতেছে, যাই না কিছুর জন্য। আমি একটু বসি। জায়গাটা যে বেশি উপরে তা কিন্তু না। শর্টকাট দিয়ে যদি তোমরা আসো তখন কষ্ট হবে, মানে উঠতে কষ্ট হবেই যেখান দিয়ে তুমি যাও না কেন। জায়গাটা কিন্তু বেশি তোমাদের দেখাই। এই যে উপর জায়গাটা দেখছো, এই জায়গাটা আছে, এই দিক দিয়ে উঠলাম, এদিক দিয়ে যাই এদিকে। কিন্তু জায়গাটা কি হচ্ছে যে খাড়াই, তো এর জন্য চড়তে একটু অসুবিধা হয়। এবং যাদের কোমরের প্রবলেম আছে তারা কিন্তু মানে তাদের খুবই প্রবলেম হবে। আমার যেরকম কোমরের প্রবলেমটা বেশি, যেহেতু আমি ট্যাটুর কাজ করি, তো এর জন্য আমার একটু প্রবলেমটা, কোমরে ব্যথা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। যাই না গ্যাস, কতটা ব্লক করতে পারলাম না কি পারলাম কিচ্ছু যায় না, কারণ আসার সময় যে হালাতটা হয়েছে। দার্জিলিংয়ে উঠলাম কোন সময়, মানে কোনো পাহাড়েই কোন সময় উঠতে এরকম কষ্টটা হয়নি। সবাই বমি করেছে, আমি করিনি, কিন্তু অসুবিধা কিন্তু হয়েছে। আরেকটা জিনিস সবাইকে বলি, এখানে একটা গাছ আছে, হ্যাঁ, যে গাছটা কোনো সময় যদি হাতে পায়ে টাচ লাগে অনেক সময় কিন্তু রাস্তা ভুলে যাবে, তো একটু সাবধান থেকো। আর এই যে এরকম রাস্তা দিয়ে কিন্তু যাবে, এই যে রাস্তাগুলো, এগুলো আমাদের পাথর দেওয়া আছে,
এই রাস্তাগুলো দিয়ে ফলো করতে করতে যাবে। কারণ তোমরা যদি শর্টকাট ওঠার চেষ্টা করো, ওই তোমাদের হাঁপানির রোগ ছাড়া আর কিছু হবে না। তো যাই, এখন নিচে যাই। খাওয়া দাওয়া বাকি আছে, এখনও কিচ্ছু খাইনি। একটু ম্যাগি খেয়েছিলাম, ঝাল ম্যাগি, পুরা ঝাল, খেতে পারলাম না। কারণ এখন যদি ঝাল ম্যাগি খাই, বাসে যাওয়ার সময় অবস্থা খারাপ হবেই হবে। চলো নিচে নামি, নেমে তারপরে কথা হোক। এখন আমরা যাচ্ছি আরেক জায়গায়, এখান থেকে বলে আরেকটা কোন জায়গায় নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায়। অবস্থা তো খারাপ, তাও ঘুরবো। বন্ধুগণ, লামাহাটা তো ঘোরা শেষ। এরপরে যাব একটি চা বাগান এবং ত্রিবেণী ভিউ পয়েন্টে, মানে লাভার্স ভিউ পয়েন্টে। চলুন এবার বাকি ডেস্টিনেশনগুলা ঘুরে দেখা যাক। লামাহাটা এই কয়েকদিন ধরে লামাহাটার কথা ভাবতে ভাবতেই বাস ঘুমাতে পারছিলাম না, যে কবে যাব। আসলাম, ভালো লাগলো জায়গাটা। বাট ওই যে একটাই জিনিস, যে একটু অসুস্থ হয়ে গেছিলাম, এখন আরেক জায়গায় যাচ্ছি। এই তিন হচ্ছে তিন ছেলে পেলে আলাদাই মুছতে থাকে। সব কয়টা ঢালছিস? এইটা ঢালিস নাই? না, এইটা ঢালছে, ওইটা ঢালছে, সব ঢালছে। হ্যাঁ ঢালছি, সবাই ঢালছে। এত দূর হাঁটতে হাঁটতে আসলাম, মোটামুটি কতক্ষণ হবে? তো 15 মিনিট 3টা বাজে। হাঁটতে হাঁটতে আসলাম। গাড়ি এই ভিতরে রাখা ভাই, মানে পার্কিং এর জায়গা দেখো একবার, ভুতিয়া জায়গা। 3:10 রওনা দিলাম লামাহাটা থেকে। এবার দেখা যাক কোন জায়গায় নিয়ে যায়। আমরা এখন পৌঁছে গেলাম কোথাকার একটা চা বাগানে। তো এখানকার ভিউটা দারুণ। এই হচ্ছে এখানকার ভিউ, অমায়িক ভিউ। সবার খিদা কিন্তু চরম লেভেলে পৌঁছে গেছিল। এই জায়গাটা ফাঁকা পেয়ে সবাই কিন্তু ভোজনটা সেরেই নিল, আর আমরা কিন্তু বাড়ির থেকে খাবার নিয়েই গেছিলাম। এই খাওয়ার মাঝখানে ইয়ার্কির একটা গল্প চলতে থাকলো। ততক্ষণ সন্ধ্যা হয়ে এসেছিল। আরেকটা ডেস্টিনেশন যেরকম লাভার্স ভিউ পয়েন্ট যাওয়ার জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। চলো এখন যাওয়া যাক লাভার্স ভিউ পয়েন্টে। বহুত হাওয়া, আর থাকা যাচ্ছে না এখানে। বহুত হাওয়া, ঠান্ডা বেড়ে গেছে এখন গাড়িতে যাব। সবার তো খাওয়া দাওয়া হলো, দেখি কে কেমন থাকে। সবারই তো উল্টানোর অভ্যাস। বাহ, সবাই রিল বানাচ্ছে, আমিও 2-3টা ক্লিপ তুলে নিলাম, দেখি বাড়িতে যাই কি বানানো যায়। 4:36 রওনা দিলাম আমরা লাভার্স ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। চলুন এবার যাওয়া যাক লাভার্স ভিউ পয়েন্ট। এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম লাভার্স ভিউ পয়েন্টে। এটা কিন্তু আজকের 3য় নম্বর ডেস্টিনেশন। লাভার্স ভিউ পয়েন্ট এর জন্য বলা হয় কারণ এখানে কিন্তু দুটি নদীর একসাথে মিলন হয়, তিস্তা এবং রঙ্গিত। অনেকে এই জায়গাটার নাম ত্রিবেণীও বলে। এটা কিসের জন্য বলে সেটা আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই বলে যাবেন। লাভার্স পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর মনে হয় না কোথাও দাঁড়াবে। তো এখন ডাইরেক্ট হয়তো বাড়িতেই দেখা হচ্ছে, বা আশেপাশে কোনো যদি ভিউ থাকে ওগুলো দেখি একদম ডাইরেক্ট বাড়িতে। 4:59 রওনা দিলাম আমরা লাভার্স পয়েন্ট থেকে। এরপরে হালকা চা নাস্তা করে ডাইরেক্ট দেখা হবে বাড়িতে। দাঁড়িয়ে আছি এখন তিস্তা বাজারে একটু পরেই। তো সবাই খাওয়া দাওয়া করলো হালকা পাতলা করে, 2 ঘন্টা রাস্তা বাড়ি। এরপরে তিস্তা বাজার থেকে সোজা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেকে ভিডিওটা দেখে হেড ফেলাবে, আবার অনেকে কমেন্টে ভালো ভালো কমেন্ট করবে। যাই হোক না কেন, আজকের ভিডিও এটুকুই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভিডিও কিন্তু আরও অনেক আসবে। কবে আসবে সেটা বলতে পারছি না, কিন্তু আসবে ঠিকই।